ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাই নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, এই নিউজটা কিন্তু আজকে আমি কভার করেছিলাম ফার্স্ট ভিডিওতে, কি মর্গান স্ট্যানলি সেজ দি স্টক আর রাইডিং হাই। কেন বলছে? কারণ ইন্ডিয়া ক্যাপেক্স বুম, অর্থাৎ দি স্টক বলতে এখানে কিন্তু এনটিপিসি, এলএনটি, টিটাগড় রেলওয়ে সিস্টেম এবং আল্ট্রাটেক সিভিল, এই চারটে স্টকের কথা বলা হচ্ছে। কিসের জন্য? দেখুন, এই কটা কোম্পানি কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে। তো যে কোনো দেশকে ডেভেলপ হতে গেলে কিন্তু আগে অ্যাট ফার্স্ট ইনফ্রাস্ট্রাকচার। তো ভারতকেও কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে ঢেলে সাজাতে হবে। তো ঢেলে সাজানোর জন্য কিন্তু এইসব কোম্পানিগুলোর যোগদান অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে তো বলছে যে ইনফ্রাস্ট্রাকচারকে যদি ঢেলে সাজাতে হয় তাহলে ব্যাপক পরিমাণে ক্যাপেক্স করতে হবে, আর ক্যাপেক্স করলে পরে কিন্তু এই কোম্পানিগুলোর অর্ডার পাবে। অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কোম্পানিগুলোর পিএনএল বাড়বে, কোম্পানিগুলোও বাড়বে। তো এই চারটে কোম্পানির মধ্যে বেস্ট দুটো কোম্পানি নিয়ে এখন আলোচনা করতে চলেছি। তো চলুন সেই কোম্পানিগুলো দেখে নিই যে এই কোম্পানিগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট করা যায় কি না। স্যার, এলএনটি যে কোম্পানিটা, এই কোম্পানিটা শুধু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে সেরকম ব্যাপার নয়। কোম্পানিটা কিন্তু কংগ্লোমারেট কোম্পানি। ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে কিন্তু দেখুন, ইনফ্রাস্ট্রাকচার, সড়ক পরিবহন বলুন, রেল পরিবহন বলুন, এই সব সেগমেন্টে কোম্পানিটার কিন্তু যোগদান রয়েছে। তার পাশাপাশি শুধু ইন্ডিয়া নয়, দেশের বাইরেও তো যোগদান রয়েছে। তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো কাজ করেই কোম্পানি, এবং তার পাশাপাশি কোম্পানি কিন্তু টেকনোলজি সার্ভিস প্রোভাইড করে, ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে, ডিফেন্স সেগমেন্টে কোম্পানিটার যোগদান রয়েছে। তো এই জন্যই কিন্তু এই কোম্পানিটাকে কংগ্লোমারেট কোম্পানি বলা হয়। তো কোম্পানির বিজনেস তো ওয়েল অ্যান্ড গুড, এবং এই কোম্পানির মেন যে বিজনেস যেটার জন্য আমরা নিয়ে আলোচনা করছি, সেখানে কিন্তু ব্যাপক বড় ক্যাপেক্স হতে চলেছে বা চলছে বা হচ্ছে। দেখুন, আমরা যদি দেখি তাহলে চার্ট দেখলে দেখাবে 1 বছরে কোম্পানি 51% রিটার্ন দিয়েছে। আগে মার্কেট ক্যাপ দেখে নিন, 5 লাখ প্রায় হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ। তো আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখলে দেখাবে দেখুন 133% রিটার্ন দিয়েছে। তো অরিজিনালি যদি আমরা 2020 কোভিডের পর থেকে রিটার্ন দেখি, সেই রিটার্নটা কিন্তু অনেকটা, দেখুন প্রায় 350% রিটার্ন দিয়েছে। তাহলে এতটা দৌড়েছে কেন এই টাইম পিরিয়ডে? 4 বছর প্রায় বলতে পারেন। দৌড়ানোর পিছনে কারণ কিন্তু হচ্ছে গভর্নমেন্টের চিন্তাভাবনা এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য গভর্নমেন্ট যে কাজ করছে সেই কাজ। তো এই কোম্পানিটা কিন্তু বেস্ট কোম্পানি এই সেগমেন্টের বলতে পারেন। দেখুন, আমরা যদি কোম্পানিটার রিজার্ভ দেখি, দেখলে দেখাবে 64,000 কারোর রিজার্ভ। কোম্পানিটার লং টার্ম বোরিং আছে কত? 11,931 কারোর। শর্ট টার্ম বোরিং আছে 10,000 কারোর, 10,600 মতন শর্ট টার্ম বোরিং আছে। তো কোম্পানির রিজার্ভ হচ্ছে প্রায় 64, সেখানে বোরোয়িং কিন্তু খুবই সামান্য। তো বোরোয়িং নিয়ে ভাবার কিচ্ছু নেই। আমরা যদি ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানির কাছে ক্যাশও রয়েছে 4,700 কারোর মতন। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক ব্যালেন্স শিট বলতে পারেন। আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি, দেখলে দেখা যাবে 2020-তে কত ছিল? 85, 2021-এ কিছুটা কমেছিল 76। 76তে দেখুন 1,04,000, 1,04,000টা হয়েছে 1,14,000, এবং 1,14,000 হয়েছে 1,31,000। তাহলে কোম্পানি কিন্তু কন্টিনিউয়াসলি তার যে রেভিনিউ সেটা বাড়িয়ে যাচ্ছে। তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে। আমরা যদি প্রফিট দেখি, তাহলে দেখলে দেখা যাবে দেখুন প্রফিট কী বলছে। 5 বছর আগে 6,600 কিছুটা বেড়েছিল। 2021-এ কোভিড ছিল, রেভিনিউ কমেছিল, কিন্তু কোম্পানির অ্যাডজাস্টমেন্টের জন্য প্রফিট কিন্তু এতটা বেড়েছে। তারপরে দেখুন 22-এ কত হয়েছে? 7,800। 7,800টা আবারও 7,800, তো 9,300। তাহলে কোম্পানি বিজনেস ভালো করছে এবং কোম্পানির প্রফিটও কিন্তু বাড়াচ্ছে। আমি যদি কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে দেখুন মার্চ 2024 প্রোমোটার শূন্য, মানে প্রোমোটার বলে কিন্তু কেউ নেই। প্রোমোটার কেউ নেই চিন্তার একটা বিষয়, কারণ সাধারণত আমরা জানি কি 50%-এর ওপরে প্রোমোটার হলে সেই কোম্পানি অবশ্য ভালো। দেখুন, তার পাশাপাশি কিন্তু আমাদের এফআইএস এবং ডিআইএসকে দেখতে হবে। দেখুন এফআইএস, ডিআইএস, এফআই 24.4% স্টেক হোল্ড করছে, ডিআইএস কিন্তু 38.4% স্টেক হোল্ড করছে। মানে অ্যাপ্রক্সিমেট কিন্তু এই ইনস্টিটিউশন ইনভেস্টাররা কতটা স্টেক হোল্ড করছে? প্রায় 63% স্টেক হোল্ড করছে, এবং পাবলিক 37% স্টেক হোল্ড করছে। তাহলে এতটা ইন্স্যুরেন্স কোম্পানি কেন রয়েছে বুঝতে হবে স্যার। যেখানে আমরা যদি দেখি, তাহলে ইনস্টিটিউশন ইনভেস্টারদের মধ্যে মিউচুয়াল ফান্ড 17.58%, 58টা মিউচুয়াল ফান্ড, 17.85%, 58টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে এসবিআই 4.14%, আইসিআইসিআই 3%, এইচডিএফসি 1.85% এবং ইউটিআই
1.25% স্টেক হোল্ড করছে, নিপন ইন্ডিয়া 1.17% স্টেক হোল্ড করছে, কোটাক কিন্তু 1.08% স্টেক হোল্ড করছে। তো এতটা মিউচুয়াল ফান্ড স্টেক হোল্ড করছে। দেখুন ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 23.43%, 908টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুরও রয়েছে 2.88%। কেন স্টেক হোল্ড করছে বুঝতে হবে স্যার। ইন্স্যুরেন্স কোম্পানি 17.44%, 39 ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে, যেখানে এলআইসি কিন্তু একাই 11.19% স্টেক হোল্ড করছে। জিআইসি 1.060% স্টেক হোল্ড করছে। আইসিআইসিআই পোটেনশিয়াল লাইফ 1.17% স্টেক হোল্ড করছে, এবং এনএসপি ট্রাস্ট 2%-এর উপরে স্টেক হোল্ড করছে। কেন হোল্ড করছে? এতটা ইনস্টিটিউশন ইনভেস্টার কেন আছে? যদি কোম্পানি খারাপ হতো নিশ্চয়ই থাকতো না, কারণ ইনস্টিটিউশন ইনভেস্টারদের কাছে কিন্তু রিটেল ইনভেস্টারদের থেকে অনেক বেশি ইনফরমেশন থাকে। তো স্যার এই কোম্পানি কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন, যেখানে গোল্ডম্যান সাচ যে রিপোর্টের কথা বলছে বা গভর্নমেন্ট যেভাবে চলছে সেটা যদি ঠিকঠাক হয়, তাহলে এই কোম্পানি কিন্তু লং টার্মের জন্য ভালো ইনভেস্টমেন্ট হতে পারে। দেখুন নর্মালি এই যে কোম্পানিটা কিন্তু 5 বছরে ডবল বানিয়ে দেয়, যেটা আমরা দেখতে পাচ্ছি। তো এর থেকেও কিন্তু বেশি বানিয়ে দিতে পারে, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজকর্মগুলো করছে, আর এই কোম্পানি কিন্তু বেস্ট কোম্পানি ভারত তথা ওয়ার্ল্ডের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য। স্যার ইনফ্রাস্ট্রাকচার জগতে কিন্তু এই কোম্পানিটারও যোগদান অনেকটা রয়েছে। আল্ট্রাটেক সিমেন্ট সেগমেন্টের বা সিমেন্ট সেক্টরের নাম্বার 1 কোম্পানি। যে কোম্পানিটা আমরা যদি দেখুন 1 বছরে 32% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখি, তাহলে এই কোম্পানিটা 138% রিটার্ন বানিয়ে দিয়েছে। মার্কেট ক্যাপ কত? 3.15 লাখ কারোর। তো এই যে কোম্পানিটা না, এই কোম্পানিটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার জগতের একটা ভালো কোম্পানি, কারণ সিমেন্ট ছাড়া কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সম্ভব নয়। আর সিমেন্টের মধ্যে নাম্বার 1 কোম্পানি হচ্ছে আল্ট্রাটেক কোম্পানি। এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন। বিজনেস নিয়ে তেমন কিছু বলার নেই, চলুন কোম্পানিটার ফান্ডামেন্টাল দেখে নিই। দেখুন এই কোম্পানির যদি আমরা রিজার্ভ দেখি, তাহলে 53,000 কারোর রিজার্ভ, যে রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে। আমরা যদি দেখি তাহলে দেখা যাবে, দেখুন 5 বছর আগে 37, সেটা 43, 43টা কত হয়েছে 48, 48টা 52, 52টা কিন্তু 53 হয়েছে। তো রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে, এবং লং টার্ম বোরোয়িং রয়েছে 4,500 করোড়ের মতন লং টার্ম বোরোয়িং রয়েছে। শর্ট টার্ম বোরোয়িং 4,200 করোড়ের মতন শর্ট টার্ম বোরোয়িং রয়েছে। বোরোয়িং আছে মানে এই নয় যে কোম্পানি খারাপ, আপনাকে রিজার্ভ দেখতে হবে, তার পাশাপাশি বোরোয়িং দেখতে হবে, খুবই সামান্য। আজকে রিলায়েন্স ইন্ডাস্ট্রিরও কিন্তু অনেকটা বোরোয়িং রয়েছে। মানে কি রিলায়েন্স ইন্ডাস্ট্রি খারাপ? একদম নয়। বিভিন্ন কোম্পানির বিভিন্ন পলিসি থাকে, লোন থাকলে কিছু ট্যাক্সেশনের কিছু ব্যাপার থাকে, তো এগুলোর জন্য কিন্তু কোম্পানিগুলো লোন থাকে। আর শর্ট টার্ম বোরোয়িং কিন্তু ফ্ল্যাকচুয়েট ম্যানে থাকে, এটা নিয়ে ভাবারই কিছু নেই। লং টার্ম বোরোয়িং হচ্ছে ম্যাটার করে। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট দেখলে দেখা যাবে কোম্পানির কাছে কত 1,071 করোড়ের মতন ক্যাশ রয়েছে। তো ব্যালেন্স শিট কিন্তু ঠিকঠাক আছে বলতে পারে। আমরা যদি এই কোম্পানিটার রেভিনিউ দেখলে দেখা যাবে, দেখুন 41,300, সেটা 43,900, 43,900টা 51,262,000, 62,000 টাকা কিন্তু কত হয়েছে 69,000। তাহলে কোম্পানির কিন্তু রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে। তো তার পাশাপাশি যদি আমরা কোম্পানির প্রফিট দেখি, তাহলে দেখা যাবে, দেখুন প্রফিট ফর দ্য পিরিয়ড, সেই প্রফিট দেখলে দেখা যাবে কোম্পানি কী করছে 5,400, 5,300, 7,000, 7,000টা 4,900 হয়েছে, কিছুটা কমেছিল, এখন কিন্তু আবার কোম্পানির ট্র্যাকে চলে এসছে 6,300। তো কোম্পানি কিন্তু নাম্বার 1 কোম্পানি, এবং রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে, প্রফিটও কন্টিনিউয়াসলি বাড়ছে। তো এই জায়গায় অর্থাৎ 2023-এ কোম্পানির যে প্রফিট সেটা পড়ে যাওয়ার পেছনে যদি কারণ বলেন, কারণ হচ্ছে ইনফ্লেশন, সেটা কিন্তু ওয়ার্ক করেছিল। আমি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি, তাহলে মার্চ 2024 প্রোমোটার 60% স্টেক হোল্ড করছে, ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার 17.7% স্টেক হোল্ড করছে, ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার 14.8% স্টেক হোল্ড করছে, পাবলিক অনলি ফর কিন্তু কত আছে 7.3%। তাহলে অ্যাপ্রক্সিমেট বলতে পারেন কিন্তু এফআইএস, ডিআইএস এবং প্রোমোটার মিলে কতটা স্টেক হোল্ড করছে 93%-এর কাছাকাছি স্টেক হোল্ড করছে। এখানে দেখলে দেখা যাবে, দেখুন যে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু তার স্টেক সংখ্যা কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে। এই যে আমরা ডেটাটা দেখছি, এটা দেখছি কবেকার, এটা সেপ্টেম্বর 2022, কত ছিল 14.1% ছিল, সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে এখন 17.7% হয়েছে। তাহলে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কেন বাড়াচ্ছে? কারণ কোম্পানির বিজনেসও দম আছে, এবং কোম্পানি যে বিজনেস করছে সেই বিজনেস ভালো করছে বলতে পারেন। দেখুন মিউচুয়াল ফান্ড 12%-এর ওপরে স্টেক হোল্ড করছে, 102টা মিউচুয়াল ফান্ড রয়েছে, যেখানে আইসিআইসিআই মিউচুয়াল ফান্ড 1.76%, এসবিআই 1.70%, এনএসপি ট্রাস্ট 1.52%, কোটাক 1.23%। কেন হোল্ড করছে?
ফরেন পোর্টফোলিও ইনভেস্টার 17.15%, 884টা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে, যেখানে গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর কিন্তু এখানেও রয়েছে। তো ভালো ভালো কোম্পানির মধ্যে কিন্তু এই গভর্নমেন্ট অফ সিঙ্গাপুর থাকে স্যার। দেখুন ইন্স্যুরেন্স কোম্পানি দেখলে দেখা যাবে 1.83%, 6টা ইন্স্যুরেন্স কোম্পানি, এলআইসি এখানেও রয়েছে 1.49% স্টেক হোল্ড করে রয়েছে। তো স্যার এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য। যে দুটো কোম্পানি নিয়ে আমরা আলোচনা করলাম, অর্থাৎ এলএনটি এবং এই আল্ট্রাটেক সিমেন্ট, এই দুটো কোম্পানি কিন্তু ভবিষ্যতে আরও ভালো করবে, কারণ গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কাজ করছে। তো এই দুটো কোম্পানি কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট, এবং চোখ বন্ধ করে আপনি কিন্তু যদি ইনভেস্টমেন্ট করে ভুলেও যান, তাও কোম্পানিটা কিন্তু স্মুথলি আপনাকে রিটার্ন বানিয়ে দেবে, সেরকমই কোম্পানি। যেখানে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলেও আপনি দেখতে পারবেন কোম্পানি কিন্তু লেফট থেকে রাইটে স্মুথলি ওপরে গেছে। তো স্যার এই ছিল আলোচনা। যদি আলোচনা ভালো লাগে, আছে নতুন এসেছেন তাদের বলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।